কিছুদিন আগেই বৈবাহিক জীবন শুরু করা আর্তুরোর লাশ উদ্ধার হয় পার্কিং লটে। অফিস টাইমে গাড়ি বের করার সময় হয় তার খুন। বড় ছুরির বারংবার আঘাতেই ঘটে তার মৃত্যু এবং মৃতের পকেট পার্সে হাত দেয়নি খুনি। এই দুটি বিষয় থেকে তদন্তের সিনিয়র ইনভেস্টিগেটর এভা প্রাথমিক কনক্লুশনে আসেন যে খুনির উদ্দেশ্য ছিল না গাড়ি চুরি করার। তাছাড়া চোর ছিনতাইকারীরা কখনো বড় ছুরি নিয়ে বেড়ায় না। অবশেষে এভা আর্তুরোর ওয়াইফকে মৃত্যু সংবাদটা দেয়। মারিয়া ওরফে মাহে তৎক্ষণাৎ কান্নায় ভেঙে পড়ে। হওয়া স্বাভাবিক, কিছুদিন আগেই তাদের বিবাহ হয়েছিল। তার সাথে এক কম বয়সী ছেলেও ছিল, জড়িয়ে ধরে তাকে শান্ত করছিল। ছেলেটা তার কি হয়? অফিসারের মনে জিজ্ঞাসা জাগে, কিন্তু এই মুহূর্তে প্রশ্ন করা তার উচিত হবে না। এভা তার দুই অ্যাসিস্ট্যান্ট তুরি এবং বার্নার্দোকে নিয়ে কেস প্রিপারেশন শুরু করে। হোমিসাইড ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ গোয়েন্দা এভা। কাজের মধ্যেও কলিগদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা তার পার্সোনালিটিকে আরও চমক দেয়। যেহেতু খুনি মৃতের পার্শ্বে হাত দেয়নি, তো এখান থেকে এটাই স্পষ্ট হয় যে খুনি আর্তুরোকে প্ল্যানিং মাফিক খুন করেছে। এখন প্রশ্ন হলো, কে খুন করতে পারে? তুরির অনুমান, ভিকটিম যে অ্যাপার্টমেন্টে থাকতো সেখানে এক উকিলও থাকে। হয়তো তার শত্রু ভুল করে একে মেরে ফেলেছে। যেহেতু তাদের হাতে এখন কোনো যথেষ্ট তথ্য নেই, খুনের সবচেয়ে কমন তিনটি কারণ ড্রাগস, মানি ও লাভ এর উপরেই তদন্ত শুরু করে। পোস্টমর্টেমে ধরা পড়েছে ভিকটিমের দেহে বড় ছুরির একাধিক গভীর ক্ষত, কিন্তু এছাড়া দেহে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সুতরাং খুনি যথেষ্ট শক্তিশালী ছিল, আর হঠাৎ পিছন দিক থেকে অ্যাটাক করায় বেচারা আর্তুরো নিজেকে ডিফেন্ড করার সুযোগই পায়নি। পরের দিন মারিয়া অনেকটা সুস্থ হলে তাকে ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। এভা প্রথম যে জিনিসটা তার লক্ষ্য করে, সে দুঃখী, কিন্তু তার মধ্যেও সে বারবার নিজের ফোনটা ঘেঁটেই চলেছে। যাই হোক, মারিয়ার সন্দেহ নাকি এক মিস্ত্রির ওপর। যে মিস্ত্রি তাদের বাড়ি ঠিক করতে যেত, একদিন ওর সাথে তার হাজব্যান্ডের লড়াই হয়েছিল। এছাড়াও সে তার হাজব্যান্ডের অবৈধ সম্পর্ক থাকার আশঙ্কা প্রকাশ করে। মারিয়ার সমস্ত কথা শোনার পর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশনে একের পর এক এমন তথ্য বের হয়ে আসবে যা কচি বয়সে বিধবা মারিয়ার প্রতি লোকের সহানুভূতির পরিবর্তে জন্ম নেবে ঘৃণা। ইনভেস্টিগেশন লিডার এভা প্রথম সাক্ষাৎ করে মারিয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে। তার বেস্ট ফ্রেন্ড বলে মারিয়ার হাজব্যান্ড খুব স্ট্রিক্ট ছিল, মারিয়াকে খুব সন্দেহ করত। হসপিটালে 12 ঘন্টা কাজ করার পরেও তাকে স্বাধীনভাবে ঘুরতে দিত না। তার জীবন প্রায় নরক হয়ে উঠেছিল। এভা ফ্রেন্ডলি বিহেভ দেখিয়ে তার মুখ থেকে আরও কথা বের করে নেয়, যেমন মারিয়া আর সে চুপি চুপি ঘুরতে যেত, পার্টি করত, এমনকি সেখানে বয়ফ্রেন্ডও বানাতো। মারিয়া তার শেষ যে বয়ফ্রেন্ড বানিয়েছে তার নাম হলো দানিয়েল। তদন্তের পর জানা গেছে মারিয়া যাকে যাকে সন্দেহ করেছিল তারা সবাই নির্দোষ। বাড়ির মিস্ত্রি যার সাথে আর্তুরোর লড়াই হয়েছিল সে বিদেশ গেছে ঘুরতে। আর্তুরোর ফ্রেন্ড সার্কেলে খোঁজ নিয়ে জানা গেছে যে আর্তুরোর মতো ভদ্রলোক শহরে আর দুটো নেই। তার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। সুতরাং সন্দেহ বাড়ে মারিয়ার ওপর। পোস্টমর্টেম অনুযায়ী খুনি শক্তিশালী পুরুষ ছিল। হতে পারে মারিয়া তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলকে দিয়ে খুন করিয়েছে। মারিয়ার ওপর সন্দেহ আরও প্রবল হয় এই কারণে যে হাজব্যান্ডের মৃত্যুর মোটা টাকা সে ইন্স্যুরেন্স থেকে পাবে। এভা মারিয়ার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। মারিয়ার মা বাবা স্ট্রিক্ট ধার্মিক প্রকৃতির। মারিয়ার সাথে কথা বলে এভা একটু অবাক হয়। মারিয়া যে তার হাজব্যান্ডকে চিট করছিল এই জিনিসটা স্বীকার করতে সে কিঞ্চিত সংকোচ বোধ করে না। এমনকি সে নিজে থেকেই আরও বলে যে বিয়ের আগেও তার আন্দ্রেজ নামে একজনের সঙ্গে তার অ্যাফেয়ার ছিল। এটা জানার পরেও আর্তুরো তাকে বিয়ে করেছে। মাল্টিপল পার্টনার বানানো যেহেতু স্পেনে ক্রাইম নয়, তাই এভা তার সঙ্গে জোর জবরদস্তি করতে পারে না। শুধু তার চরিত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পায়। নিজের গোপন তথ্য প্রকাশ করে মারিয়া নিজেই তার কবর কেন খুঁড়ছে? আপাতত তাই মনে হয়, কিন্তু এটা এই বিধবার এক চাল পুলিশকে বিভ্রান্ত করার। পুলিশ পরে বুঝতে পারবে। মারিয়ার পিছনে পুলিশ লাগিয়ে আর এক জিনিস জানা যায় যে মারিয়া যে হসপিটালে নার্সের কাজ করে সেখানে এক কম বয়সী কলিগের সাথেও তার সম্পর্ক আছে। এই শুনে এভার প্রতিক্রিয়া,
পুলিশ মৃত আর্তুরোর ফোন থেকে আর্তুরো আর তার ওয়াইফের চ্যাটস বের করে। চ্যাটস পরে জানা যায় যে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল, ডিভোর্স দিতে চেয়েছিল আর্তুরো। এই চ্যাটসগুলো এভিডেন্ট হিসেবে ব্যবহার করে এভা জজ সাহেবের কাছে আবেদন করে যে তাদের মনে হয় মারিয়া স্বামীর উপর বিরক্ত হয়ে তার কোনো এক বয়ফ্রেন্ডকে দিয়ে খুন করিয়েছে। তিনি যদি মারিয়ার ফোন ট্যাপ করার পারমিশন দেন তো তাদের ইনভেস্টিগেশনে সুবিধে হবে। জজ মশাই চ্যাটসগুলোকে শক্ত প্রমাণ মনে করেন না। এভার বারবার মিনতির পর শেষে তিনি রাজি হন। এরপর শুরু হয় মারিয়ার ফোন ট্যাপ। সে সারাদিন কাকে কাকে কল করছে এবং কলে কি কথা হচ্ছে সব পুলিশ শোনে। বেশিরভাগ সময় তাকে বন্ধুদের সঙ্গে হাসি মুখে কথা বলতে শোনা যায়, যা স্পষ্ট যে স্বামী মরায় সে খুশি হয়েছে। কিন্তু পুলিশকে খুঁজতে হবে খুনিকে। বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু পুলিশের হাতে কোনো কিছুই লাগে না। ওইদিকে মারিয়া মস্তি করে বেড়ায়। ওরা জানে যে মারিয়াই খুন করেছে, কিন্তু কিভাবে এবং কাকে দিয়ে খুনটা করালো ওরা মারিয়াকে আন্ডার এস্টিমেট করছিল। এবার বুঝতে পারে মারিয়া কিভাবে তাদের বিভ্রান্ত করেছে। তার একাধিক অ্যাফেয়ারের কথা সে নিজেই এভাকে বলেছিল, কারণ এর ফলে পুলিশ তার চরিত্র ঘাটাঘাটি করেই ব্যস্ত থাকবে আর অন্যদিকে আসল খুনি বেঁচে যাবে। যাই হোক, এরপর একদিন হঠাৎ এক দুর্ঘটনা ঘটে, ফলে তদন্ত আরও পিছিয়ে যায়। তাদের দলের বার্নার্দো এক অপরাধীকে ধরতে গিয়ে মারা যায়। এভার জীবনে তার এক মেয়ে ছাড়া কলিগরাই তার সব। এই জন্যে এই ঘটনায় কিছুদিন সে মানসিকভাবে ভেঙে পড়ে। ওইদিকে মারিয়ার মনে হয় যে পুলিশ আর তাকে ধরতে পারবে না। এবার স্বাভাবিক হতেই আবার তদন্তে লেগে পড়ে। এবার সে দেখিয়ে দেয় যে আসল মাস্টার মাইন্ড কে। এক এমন ছোট ট্রিক ইউজ করে মারিয়ার সমস্ত ভান্ডা ফুটে যায়। কি সেই ট্রিক তা জানার আগে ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আর্তুরো মরার আগের ঘটনা। তাদের বিয়ে হয়, দুজনেই খুব খুশি, কিন্তু সমস্যা দাঁড়ায় পরে। স্বামীর থেকে 10 বছরের ছোট মারিয়া আনন্দ উল্লাস করতে পার্টি ক্লাব যেতে চায়, কিন্তু আর্তুরো তাকে টাকা বাঁচাতে বলে এবং তাকে শুধু ফ্যামিলি ফাংশনই নিয়ে যায়, যেখানে মারিয়ার দম বন্ধ হয়ে আসে। নিজেকে খাঁচার পাখি মনে করে। এই জন্য সে নাইট শিফটের বাহানা দিয়ে চুপি চুপি পার্টি করতে যায়, ড্রিঙ্কস করে, আবার কখনো পরপুরুষের সাথে রাতও কাটায়। এইভাবেই একদিন তার দেখা হয় ড্যানিয়েলের সঙ্গে। স্ত্রীর দুষ্কর্মের কথা আর্তুরো জানতে পারলে বিবাদ বাধে। আর্তুরো ডিভোর্স চায়, কিন্তু মারিয়ার পক্ষে ডিভোর্স নেওয়া সম্ভব নয়, কারণ তার মা বাবার সম্মান জুড়ে আছে তার সঙ্গে। ডিভোর্স নিলে তার মা বাবার নাক কাটা যাবে, কারণ তারা চার্চের উচ্চ পদস্থে আছে। এছাড়াও একদিন মারিয়া শুনেছিল যে আর্তুরোর মোটা টাকার ইন্স্যুরেন্স আছে। সব মিলিয়ে আর্তুরোর মৃত্যুতেই তার সবচেয়ে বড় লাভ হবে। তারপর মারিয়া ছক কষে আর্তুরোর মার্ডারের। নিজে সে খুন করতে পারবে না, তার চাই একটা পাপেট যে তার সব কথা শুনবে। মারিয়া যে হসপিটালে কাজ করে সেখানে তার এক কলিগ স্টাফ সালভা, যার এক পরিবার আছে, মারিয়া তাকেই টার্গেট করে। প্রেমের জালে এমন ফাঁসায় তাকে যে তার সুখী পরিবার থাকা সত্ত্বেও সে মারিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে। ইয়াং গার্লফ্রেন্ডের চর্চা সে তার বন্ধুদের কাছে খুব গর্বের সঙ্গে করে। বুড়ো বয়সে এমন গার্লফ্রেন্ড পেয়ে সে নিজেকে খুব ধন্য মনে করে, কিন্তু ভুরুক্ষণেও সে জানতো না যে এরপর কি হতে চলেছে। মারিয়া প্রথমের দিকে তাকে শুধু বোঝায় যে তার স্বামী আর্তুরো তার ওপর খুব জুলুম করছে, প্রায়ই তার গায়ে হাত তোলে, কোনো দিন হয়তো তাকে মেরেও ফেলতে পারে। আর একদিন সে এমন আবদার করে বসে সালভার কাছে যে তার পক্ষে সম্ভব ছিল না না বলার। তা হলো তার হাজব্যান্ড আর্তুরোকে খুন করা। সালভা জানতো যে মারিয়ার অনেক বয়ফ্রেন্ডস আছে, কিন্তু মারিয়া সবসময় তাকে বলতো যে তার সমস্ত বয়ফ্রেন্ডদের মধ্যে সবচেয়ে সে তাকেই ভালোবাসে, কারণ নাকি সে ম্যাচিওর। এই কথা শুনে সালভার মনে লাড্ডু ফোটে আর ভাবে যে তার হাজব্যান্ডকে সরাতে পারলেই মারিয়া ওর হয়ে যাবে, তাই সে খুশি খুশি রাজি হয়ে যায়। মারিয়া তাকে পার্কিং লটের চাবি দেয়। সময়ের আগেই এসে সে লুকিয়ে থাকে আর আর্তুরো আসতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। কাজ হতেই চাবি ডাস্টবিনে ফেলে দেয়, ছুরি ধুয়ে পরিষ্কার করে গর্তে লুকিয়ে রাখে, খুব সাফাইয়ের সঙ্গে খুনটা করে, কোনো প্রমাণ ফেলে রাখে না। সালভা ভেবেছিল কাজ হয়ে গেলে মারিয়া ইমপ্রেস হবে, তার আরও কাছে আসবে, কিন্তু এমনটা হয় না। মারিয়া আর তাকে পাত্তাই দেয় না। মারিয়া এখন দানিয়েলের সঙ্গে নতুন লাইফ শুরু করে। সালভা বুঝতে পারে তার ইউজ হয়েছে, তবু তার আক্ষেপ হয় না। নিজেকে এই বলে আশ্বস্ত দেয় যে আর্তুরো লোকটা ভালো ছিল না, তাকে খুন করা অন্যায় হয়নি। সালভাও কম চালাক নয়।
মারিয়ার অ্যাটেনশন পেতে তাকে এই বলে ভয় দেখায় যে যেহেতু পার্কিং লটের চাবি সে তাকে দিয়েছিল তাই ও ধরা পড়লে সেও ফাঁসবে। এবার মারিয়া ভয়ে তার সব কথা শোনে, যেখানেই দেখা করতে বলে সেখানেই দেখা করে। পুলিশ নিশ্চয়ই মারিয়ার ফোন হ্যাক করবে, তাই সে আগে থেকেই মারিয়াকে একটা কিপ্যাড ফোন দেয়। তারা ঠিক করে ওই ফোনই তাদের কথা হবে। এই জন্যই পুলিশ ঘন্টার পর ঘন্টা মারিয়ার ফোন রেকর্ডিংস শুনেও সালভার খোঁজ পায়নি। এরপর এভা তার মাস্টার প্ল্যান ইউজ করে, যা অনেকটা আন্দাজে ঢিল মারার মতো। এভা আর্তুরোর ভাইকে ফোনে মিথ্যে কথা বলে যে খুনি ধরা পড়ে গেছে, শুধু তাকে গ্রেপ্তার করা বাকি, আর এ কথা যেন আপনজন ছাড়া কাউকে না বলে। মারিয়া তার শ্বশুর বাড়িতে এসে সম্পত্তির ভাগ চাইলে আর্তুরোর ভাই তাকে এই বলে অপেক্ষা করতে বলে যে খুনি কে তা পুলিশ জেনে গেছে, শুধু তাকে ধরা বাকি। এ কথা শুনে মারিয়া এমন প্যানিক করে বসে যে তার স্মার্টফোন দিয়েই সালভাকে ফোন করে বসে, আর এটাই হয় তার সবথেকে বড় ভুল। পুলিশ শুনে ফেলে তাদের কথা। পুলিশ সালভার ফোন ডিটেলস পেয়ে যায়। পুলিশ সোজা গিয়ে তাদের পৌঁছানোর পূর্বেই ট্যাপ রেকর্ডার সেট করে তাদের সমস্ত কথাবার্তা রেকর্ডিং করে ফেলে, যা তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে। আর দেরি নয়, পুলিশ প্রথমে সালভাকে, তারপর মারিয়াকে গ্রেপ্তার করে। মারিয়া ইনোসেন্টের মতো আচরণ করলে এভা বলে, इस मासूम विधवा वाली शक्ल सूरज से तुम्हारे आशिक पिघलते होंगे, पर मेरे सामने नाटक मत करो। প্রথম কোর্ট ট্রায়ালে সালভার সব দোষ নিজের ঘাড়ে নেয়, মারিয়াকে সেভ করে। কিন্তু এভা যখন সালভাকে বলে যে আর্তুরো এক অতি ভালো লোক ছিল, সে কখনো তার স্ত্রীর গায়ে হাত তোলেনি, মারিয়া তাকে ভালোবাসে না, তাকে শুধু পাপেটের মতো ইউজ করেছে মাত্র। তারপর গিয়ে সালভা কোর্টে সাক্ষ্য দেয় যে তাকে পার্কিং লটের চাবি মারিয়াই দিয়েছিল। এরপর দুজনেরই যাবজ্জীবন কারাবাস হয়। সত্য ঘটনা থেকে প্রেরিত স্প্যানিশ এই মুভি এখানেই সমাপ্ত হয়। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার, আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব।